নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে সিলেটের একটা ব্লগ। তো আমরা সিলেটে গিয়েছিলাম ঈদের ছুটিতে। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট বোন আর হচ্ছে আমার ছেলেরা, আমরা সবাই একসাথে গিয়েছিলাম। তো অবশ্য আমরা একা যাইনি, আমরা একটা তীর্থ ভ্রমণের একটা টিম একসাথে গিয়েছিলাম। পুরো টিমে আমরা মোট ৪৫ জন ছিলাম। একটা বাস করে আমরা সবাই মিলে গিয়েছি। তো আমরা ঈদের আগের দিন সন্ধ্যা ৭:৩০ করে আর কি গাড়িতে উঠেছি। তো ৮টায় গাড়ি ছেড়েছে। তো এখানে এটা হচ্ছে মহাপ্রভুর পৈতৃক ভিটা। এটা হচ্ছে সিলেটের দক্ষিণে আর কি অবস্থিত। তো এখানে আস্তে আস্তে আমাদের প্রায় ৫:৩০ নাগাদ বেজেছে। ৫:৩০ ৬টা নাগাদ আমরা এখানে এসেছি। তো এখন আমরা মন্দিরে আর কি প্রবেশ করব। তো মন্দিরটা আসলে মেন রোড থেকে অনেকটা ভেতরে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। ওখানে বাস যেহেতু যাবে না, তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে গেলাম। তো দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই মন্দির। বাট আমরা যে সময়টাতে গিয়েছিলাম ওই সময়টাতে মন্দিরটা মানে খোলেনি আর কি। তো আমরা দুর্ভাগ্যবশত মন্দিরটা দর্শন করতে পারিনি। তো শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাড়ি ঢাকা দক্ষিণ শ্রীহট্ট। এটা হচ্ছে ঢাকা দক্ষিণে শ্রীহট্ট মন্দির। তো ৬টা বেজে গিয়েছে। তো আমরা ভেতরে কথা বলে জানতে পারলাম তো মন্দিরটা আর কি ওরা খুলবে হচ্ছে ৮টা বাজে। তো যেহেতু আমাদের হাতে সময় ছিল না, আমরা আরও মন্দির দর্শন করব, তো সেই জন্য হচ্ছে এখানে আর বেশিক্ষণ স্টে করতে পারিনি। তারপরও আমরা ১৫-২০ মিনিট মতো অপেক্ষা করেছিলাম যদি তারা মানে একটু বলে টলে খুলে আর কি, বাট খুলেনি। তো আমরা ভগবানের আসলে কৃপা লাভ করতে পারলাম না, মন্দিরটা দর্শন করতে পারলাম না আর কি। খুবই মন খারাপ হচ্ছিল, ভালো লাগছিল না। মানে মন্দিরটা যে দর্শন করতে গিয়েছিলাম কি দর্শন করা হলো না। তো আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আমরা সবাই মিলে। তো এখানে আসলে আমাদের টিমের মানুষরাই ছিল, তেমন কোনো লোকজন ছিল না ওই সময়টাতে, যেহেতু ভোরবেলা। তো এগুলো সব আমাদের টিমের মানুষ। আমরা ৪৫ জন এসেছি। তো পাশেই দেখতে পেলাম একটা আর কি দুর্গা মন্দির আছে। তো মন্দিরটা দর্শন করতে গেলাম আমরা সবাই মিলে। তো আমরা এখন উঠছি সিঁড়ি দিয়ে। সিঁড়িগুলো খুব সুন্দর। এতক্ষণ বসেছিলাম, আসলে খেয়াল করিনি মন্দিরটা, তো এই মুহূর্তে দেখলাম আর কি। তো মন্দিরটা দর্শন করলাম, অন্তত একটু মনটা শান্তি হলো। মানে একটা মন্দিরটা অন্তত দর্শন করতে পারলাম আর কি। তো দুর্গা মন্দিরে গেলাম, খুবই সুন্দর মন্দিরটা। তো ওই দিন আসলে একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমি একটু মানে বাচ্চা নিয়ে একটু সমস্যায় ছিলাম। আমি ছাতা নিয়ে গিয়েছিলাম, বাট ছাতাটা লাগেজে ছিল। লাগেজটা তো আর যেখানে সেখানে নিতে পারবো না, তাই ওটা গাড়িতেই ছিল। তো আমরা মন্দিরটা দর্শন করে নিলাম প্রণাম করে, তারপরে ওখান থেকে আর কি বের হয়ে গেলাম। তো আপনারাও দর্শন করে নিন। খুবই সুন্দর ছিল, খুব মায়াবী ছিল মায়ের মুখটা। তো আমরা এই মন্দিরটা দর্শন করে আর কি গাড়িতে উঠে পড়েছি, যেহেতু আমরা শ্রীহট্ট মন্দিরটা আমরা দর্শন করতে পারিনি। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।